আসসালামু আলাইকুম। হামিদ জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চাকরির বয়স 32 করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের যাদের বয়স শেষ হয়ে গিয়েছিল, আমাদের নিজেদেরকে প্রমাণ করার একটা সুযোগ মাত্র। আল্লাহ তাআলা হয়তো বা এই সুযোগটা করে দিয়েছেন। আসলে রিজিকের ফয়সালা উপরে হয়। আমরা যেটা করতে পারি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু দিয়ে আমরা নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করতে পারি। আর সব কিছুই নির্ধারণ হয় উপরে, আল্লাহ তাআলা যেটা চাইবেন সেটাই হবে। তো আমরা জাস্ট চেষ্টাটুকু করব। এখন বিষয় হচ্ছে, আমরা অনেকেই আছি যারা আগে অনুশোচনায় ভুগতাম যে আমার কি সমস্যাগুলো ছিল যার কারণে আমি পারলাম না, অথবা আমার উইকনেসগুলো কি কি, এবং আমার রুটিনটা ঠিক ছিল কি না, অথবা কোন বই থেকে কিভাবে মানে পড়লে আমার জন্য বেটার হতো, কি কি সমস্যাগুলো ছিল। এই সমস্যাগুলো এখন আমাদেরকে যেটা করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে সেগুলো সলভ করার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা অনেকেই আছি যারা আহ, যারা হচ্ছে অনেক সময় রুটিন মেনটেন করি না, তারা অবশ্যই রুটিন মেনটেন করে পড়াশোনা করব। আবার অনেকেই আছি যারা বাসায় পড়াশোনা করি। যারা বাসায় পড়াশোনা করি, যদি আমরা রুটিনটা মেনে গাইডলাইনটা ফলো করে যদি খুব ভালোভাবে চেষ্টা করি তাহলে ভালো। আর যদি মানে মনে করি যে না, পড়াশোনা আসলে ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, এখন পড়ছি তো তখন পড়ছি না, তাহলে যেটা করা যেতে পারে, একটা কোচিংয়ে, যে কোনো বিসিএস কোচিং হোক অথবা অনলাইনের যে কোনো অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে পরীক্ষা দেওয়ার, সেগুলোতে আমরা ভর্তি হয়ে যেতে পারি। ভর্তি হয়ে টপিক ওয়াইজ যে পরীক্ষাগুলো হয়, একদিন পর পর 2 দিন পর পর, সেগুলো আমরা দিতে পারি। তো সেক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে আমাদের ধারাবাহিকতা আহ, থাকবে পড়াশোনার। তো যারা যারা মনে করছেন যে বাসায় থেকে নিজেই হচ্ছে রুটিন মেনটেন করে ঠিকমতো প্রতিদিন পড়াশোনা করছেন, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না, ধারাবাহিকতা ঠিক থাকছে না, তাহলে যে কোনো একটা কোচিংয়ে, অফলাইন হোক অথবা অনলাইন হোক, সেখানে পরীক্ষা দিয়ে নিজেকে প্রতিনিয়ত ধারাবাহিকতার মধ্যে রাখতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর যেহেতু এই সময়টা আমরা পেয়েছি, তো এই সময়টাকে আমাদের প্রপারভাবে আমাদেরকে ইউটিলাইজ করতে হবে। দেখুন, সময় এবং সুযোগ এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যে সময়টা পেয়েছি, এক সময় আমি সেই সময়টার জন্য অনুশোচনা করতাম। তাহলে এখন যেহেতু আমি পেয়েছি, এখন আমাকে সেটাকে অবশ্যই ইউটিলাইজ করতে হবে। আমি বলছি না যে যদি মানে আমি সময় পেয়েছি দেখে আমি অনেক কিছু করে ফেলতে পারবো, বাট আমি যে অনুশোচনাগুলো করতাম সেটাকে প্রমাণ করার একটা সুযোগ এসেছে। সেক্ষেত্রে আমার সর্বোচ্চ চেষ্টাটুকু আমি দিব। তো এরপরে যেটাই হোক সেটা আমি মেনে নিব। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।